গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও কিন্তু একদম বিন্দাস আছি। রিমাস ওয়ার্ল্ডে একদম আজকে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে সোমবার, আর সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আকাশটা পুরো এরকম মেঘলা রয়েছে। তাই সকালে উঠেই ছাদে আসার লোকটা কিন্তু একদম ছাড়তে পারলাম না। আর গত দুদিন ধরে এখানে তো প্রচণ্ড গরম পড়েছিল, মানে এতটাই গরম যে 11:30টার মধ্যে ছাদে পা দেওয়া যাচ্ছিল না। তো সেই জন্য আজকে ওয়েদারটাও দারুণ, হালকা হালকা দু এক ফোঁটা কিন্তু বৃষ্টিও হয়ে পড়েছে। আর আজকে না আমার মনটা অনেক খুশি আছে, একটু ফুরফুরে আছে। কারণ এর আগের ব্লগে যেটা শেয়ার করেছিলাম যে আমাদের যিনি হেল্পিং হ্যান্ড ছিলেন, মানে বহু পুরনো হেল্পিং হ্যান্ড ছিলেন, উনি তো কোনো কিছু না জানিয়েই হট করে বললো যে শরীর অসুস্থ, সেই জন্য আসতে পারবে না। তো গত 3-4 মাসের জন্য যাকে রাখা হয়েছিল সেও বলল তার হেলথ ইস্যু, সে কাজ করতে পারবে না। তো গত একটা মাস জুড়ে একদম নাজেহাল অবস্থা ছিল। তো সেই কারণে তো বড় ব্লগ আমি করতেই পারিনি, কারণ একটা ছোট বাচ্চা নিয়ে খুবই, আমার তো অন্তত খুবই সমস্যা হয়েছে। সে কথা আমি আপনাদের সঙ্গে আগের ব্লগে শেয়ার করেছিলাম। তো আজকের মনটা ফুরফুরে, যিনি আমাদের পুরনো হেল্পিং হ্যান্ড ছিলেন তিনি ফাইনালি আবার কাজে জয়েন করেছেন। মানে এটা আমার কাছে যে কত বড় খুশির খবর, আনন্দের খবর, আপনাদের বলে বোঝাতে পারবো না। তো জানেন, আজকে এখন থেকে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে, তাই স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদের কাছে কিন্তু অনুরোধ রইল। একটা জিনিস শেয়ার করছি, কুমড়ো খেয়ে কুমড়োর এই বীজগুলো আমার মেয়ে এই গাছটা এখানটা পুঁতেছিল, বেশ সুন্দর সুন্দর পাতা বেরিয়েছে। এগুলো ছাদেই ছিল, আমি এখানে রেখে দিয়েছি, কারণ পাখিতে না খেয়ে নিচ্ছিল। দেখা যাক এটা কত বড় করা যায়। জানি তুমি আমাদের থেকে ব্যস্ত। কেমন আছো বলো? কেমন আছো? ভালো। তোমাকে পেয়ে আমরা ধন্য হয়েছি। কখন বেরিয়েছো? এই তো বেরোনো তখন কটা, 5টা। বাবা, এই তো ডাকো রূপাকে, ডাকো ডাকো, তোমায় ডাকছে, ডাকো জোরে ডাকো। শুন, ও রূপা, কি হয়েছে সোনা? তুমি কি করছো? এই আমি ঘর ঝাড় দিচ্ছি, তুমি কি করছো? তুমি কি দেখছো? মোবাইল। মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, আর এখন আমি নিয়ে নিয়েছি আমার ব্রেকফাস্টে নিয়েছি একটু দই নিয়েছি, আর ওটস নিয়েছি, একটুখানি পেঁয়াজ দিয়ে নিয়েছি, আর একটু ওই চাট মশলা দিয়ে দিয়েছি। আজকে কিছু ওসব রুটি ফুটি খেতে না ভাল লাগছে না। আর বর খেয়েছে হচ্ছে চিকেন স্টু, আর ওই পাউরুটি খেয়ে নিয়েছে, মাও পাউরুটি খেয়ে নিয়েছে। এরকম গোটা লোটে মাছ পাওয়া গেছে, বেশ খারাপ না, মোটা মোটা আছে, খুব মোটা না, মোটামুটি লোটে মাছটা ঠিকঠাকই আছে। তো মাকে বললাম যে আজকে এটা গোটা ঝাল করা হবে, গোটা ঝাল না, এটা গোটা ঝাল হাফ রেখে দিয়ে করা হবে কোনো দিন, আর আজকে এটার ঝুড়ো করা। মানে মেয়ের মাছের ঝোল বসিয়ে দিয়েছি। আজকে ওর মাছের ঝোলে কোনো সবজি দিইনি, আলু দিয়েছি, আর কটা ফ্রিজে শিং মাছ ছিল, তবে শিং মাছগুলো না বেশি মোটা মোটা না, একদম সরু সরু, তো সেই জন্য দিয়েছি। ওকে দুটো দেবো, বাদ বাকি আমরা খাবো। আর ওর জন্য এই দুটো কাটাপোনা মাছের ঝোল দুবেলারই করে রাখি। আজকে আদার্স কোনো সবজি দিইনি, যে রোজই তো সবজি খায়, সেজন্য আলু দিয়ে ঝোল হচ্ছে। ওদিকে রাইয়ের জন্য মাছের ঝোল হচ্ছে, আর আমি এসে এখানে একটু বসলাম, কারণ আমাদের রান্না এখনো শুরু হয়নি। ভাতটা হয়ে গেছে, আর ওই ট্যাংরা মাছের ঝাল হবে, আর লোটে মাছের ঝোল হবে। তো অনেকক্ষণ ধরে একা একা বসে খেলছে, তা ভাবলাম একটু আমি ওকে কোম্পানি দিতে এসছি। দেখুন কি করছে রাই। হ্যালো গাইস করছো? ও হ্যালো গাইস করছে। আর আপনাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখুন। আমি পেয়েছিলাম অ্যানিভার্সারি গিফট হিসাবে যে কটা ওয়েব সিরিজ দেখবো। তো এখন এটা ওয়েব সিরিজ কম চলে, এখন এনার রিকোয়ারমেন্ট অনুযায়ী কার্টুন, এখন হচ্ছে কাউ ডান্স দেখা হচ্ছে। এখন কাউ বিভিন্ন পশু পাখি সব ডান্স করবে, সেগুলো দেখা হচ্ছে। তবে একদিকে ভালো হয়েছে, এটা চলে বলে এ শান্তি মতো বসে থাকে, আর আমরা একটু কাজ করতে পারি। নিয়ে এসছো রান্নাঘর থেকে?
স্নান করা, পুজো দেওয়া সমস্ত কিছু ডান। আর এবার যেটা করব সেটা হচ্ছে যুদ্ধে নামবো, মানে হচ্ছে মেয়েকে খাওয়াতে নামবো। তো এখন অনেকটাই বেজে গেছে, 1:30টা বেজে গেছে। তো মানে মানে মা ফোন করেছিল, মার সঙ্গে গল্প করতে করতে দেরি হয়ে গেছে। তারপর মনে পড়েছে চান করতে যেতে হবে। তখন চান পুজো তো সারা হয়ে গেছে, এরপরে মেয়েকে খাইয়ে নিই, তারপরে আপনাদের সঙ্গে আবার গল্প। খাওয়ানো ডান, ওকে খাইয়ে দিয়েছি। আর এবার হচ্ছে নিজেরা খাবো, আমার বর আসলেই খেতে বসবো। আজকে সব রান্নাই মা করেছে, আজকে আমি রান্নার ডিপার্টমেন্টে যাইনি। মা বললো ছাড়, আজকে আমি ওর সঙ্গে অনেক মানে আমার রাইয়ের সঙ্গে অনেকটা টাইম স্পেন্ড করেছি। এতদিন ও বেচারি একা একা খেলেছে, ওকে একদমই টাইম দিতে পারিনি। তো আজকে যেহেতু হেল্পিং হ্যান্ড এসেছিলো, তো সেই কারণে আমার অনেকটা সুবিধা হয়েছে। তো রান্নাবাড়ি তো সবই কমপ্লিট, মেয়েরও খাওয়ানো হয়ে গেছে। তো চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি আজকে আমাদের কি কি রান্না মা করেছে। হয়েছে লোটে মাছের ঝুড়ো, ওই যে গোটা গোটা লোটেগুলো দেখিয়েছিলাম, হাফ লোটে মাছটা করেছে আর হাফ তোলা আছে। আর এইখানে হচ্ছে ট্যাংরা মাছের ঝাল। এবার এই দিয়েই আমরা লাঞ্চ সারবো। গুড ইভিনিং সবাইকে। দুপুরে একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর এখন বাজে হচ্ছে সন্ধে 6:30। মেয়ে উঠেছে, কিন্তু মেয়ে এখনো জল খায়নি, কিচ্ছু খায়নি, খাওয়াতে পারছি না। ওর মাঝে মাঝে মনে হয় মাথায় খ্যাপ ওঠে, কি হয় জানি না। তো আমাদের জন্য চা বসিয়ে দিয়েছি, মানে এখনো কেউ আসেনি, তাই মা আর আমার চা বসিয়ে দিয়েছি। আমি তো চা খাই না, আমি গ্রিন টি খাবো, আর মায়ের জন্য চা। তো ঝটপট চা করে তারপরে মেয়ের টিফিনের ব্যবস্থা করব। আমি বসে পড়েছি আমার এখন গরমা গরম রিফ্রেশিং টি নিয়ে। এটা খাবো, এনার্জি গেইন করব, তারপর বাদবাকি চিন্তা। যতক্ষণ না এটা খাই ভালো এনার্জি গেইন হয় না। না পড়ো, এটা কি ভেজিটেবলস বলো? এটা কি বলো? পোট্যাটো। আচ্ছা, এটা কি? হ্যাঁ, ও তাহলে গানটা করো, গানটা করো। ইউ আর মাই, বলো। ও ইউ আর মাই পামকিন, পামকিন হ্যালো। ওলে বাবালে, আর হবে না, আর একটু পড়ে নাও। এই যে এলিফেন্ট ফেলিফেন্ট এগুলো তো বলা হলো না। মেয়েকে পড়ানো হয়ে গেছে, পড়ানো তো না যুদ্ধ, মানে লাস্টে যখন পড়তে না চায় সারা ঘর ছড়িয়ে ছিটিয়ে একাকার করেছে। তো পড়ানো হয়ে গেছে, আর এদিকে মা ততক্ষণে রাতের রান্নাটা করে ফেলেছে। রাতের রান্না বলতে কালকে একটু চিকেন রান্না করেছিলাম, অনেকটা চিকেন বেঁচে ছিল, ওটাকেই একটু গ্রেভি বানিয়ে নিয়েছে, কারণ কালকে একদম পুরো ড্রাই চিকেন করেছিলাম। তো ওটাকেই একদম গ্রেভি গ্রেভি করেছে, রাতে রুটি দিয়ে হয়ে যাবে, কারণ কালকে মঙ্গলবার, সেই নিরামিষ খাবার দিন। আর এগুলো থাকলে মানে আরও বাসি হবে, খেতে খেতে সেই বৃহস্পতি। তো দরকার নেই, খাবো তো দুটো দুটো রুটি, ইজিলি খাওয়া হয়ে যাবে। চলুন দেখিয়ে দিচ্ছি চিকেন। এই হচ্ছে চিকেন, এটা কালকে শুকনো ছিল, এটাকে একটু গ্রেভি মতো মা বানিয়েছে। ডিনার করা কমপ্লিট হয়ে গেছে, আর মশারিও টানিয়ে ফেলেছি। আমি টানাইনি, আমার ভাই টানিয়েছে। আমি মেয়েকে খাওয়াচ্ছিলাম, অনেকটা দেরি হয়ে গেছে। আর আজকে মাথায় অনেকটা তেল দিয়েছি, দেখি যদি পারি তো কালকে শ্যাম্পু করব, নাহলে একবারে পরশু মানে বুধবার দিন শ্যাম্পু করে নেব। তো যেটা বলছিলাম যে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, টাটা।